আমরা সবাই ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আওয়াজ পাই। আমরা ভাবি কোনো একটা দুর্ঘটনা ঘটেছে। বাইরে বেরিয়ে এসে দেখি আবার হামলা হয়েছে। বাড়ি পুরো হেলে গিয়েছে। এরপর আমরা ভয়ে বাড়ি খালি করে বেরিয়ে যাই। চোখের সামনে ঘটে যাওয়া হামলার ঘটনার ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করছেন পাক নাগরিকরা। একেবারে হাড় হিম করা অভিজ্ঞতা। কি বলছেন তারা, শোনাবো আপনাদের। आवाज़ आई। क्या हो गया, हमने सोचा क्या पता शायद मस्जिद में कोई हादसा हो गया। आग जी निकली, थोड़े से हम बाहर आए, फिर दोबारा धमाका होया, मकान पूरा हिल गया। फिर मुझे सारे डर गए। फिर हमने मकान वगैरह खाली किया, बच्चे वगैरह साथ लिए, लेके फिर हम निकल गए ऊपर से हमें 3-4 घंटे लग गए। फिर हम सड़क पे आए। इस तरह कोई डर खौफ पैदा हो गया था। हमारे पड़ोसी हैं वकील साहब, सफ़ीर वान साहब, ये ज़ख्मी हुए, इनकी बच्ची ज़ख्मी हुई है। इनको बेचारे ये गए रात को CMH, बड़े मुश्किल से पहुँचे, ये भी ज़ख्मी थे। মঙ্গলবার রাতে অপারেশন সিন্দুর শুরু করে সন্ত্রাসবাদের ওপর একটি বড় আক্রমণ চালানো হয়। এই অভিযানে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত 9টি সন্ত্রাসী ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালায়। রাত প্রায় 1:45 নাগাদ এই অভিযান চালানো হয়। অপারেশন সিন্দুরের পর পাকিস্তান একেবারে আতঙ্কে রয়েছে এবং আবারও নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। উল্লেখ্য, জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত, পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ওপর একটা বড় বিমান হামলা চালায়। এই হামলায় পাকিস্তানি জিহাদিদের আস্তানাগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এই হামলায় পাকিস্তানের শীর্ষ সন্ত্রাসী মাসুদ আজহারের অনেক আত্মীয় নিহত হয়েছেন। বলা হয় যে তার জিহাদি সংগঠন জৈশ-ই মোহাম্মদের কার্যক্রমে তার আত্মীয়রা নাকি দেখভাল করতেন। এই ঘটনার পর থেকে একেবারে ট্রমার মধ্যে রয়েছে পাক নাগরিকেরা। তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। পাকিস্তানি নাগরিকরা ভয়াবহ বিস্ফোরণ এবং সংঘর্ষের বর্ণনা দিয়েছেন। তারা ক্যামেরার সামনে ভয়ে ভয়ে বলেন, আমরা সবাই ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আওয়াজ আসে আর আমরা ভাবি কোনো একটা দুর্ঘটনা ঘটেছে। বাইরে বেরিয়ে এসে দেখি আবার হামলা হয়েছে, বাড়ি পুরো হেলে গিয়েছে। এরপরে আমরা সবাই ভয় পেয়ে যাই। তারপর আমরা বাড়ি খালি করে বেরিয়ে যাই। তারপর 3-4 ঘন্টা পর আমরা রাস্তায় চলে আসি। আমাদের এক প্রতিবেশীর বাচ্চা আহত হয়েছে। কি বলছেন ওই পাক নাগরিক, শুনবো। क्या पता शायद मस्जिद में कोई हादसा हो गया। आग जी निकली, थोड़े से हम बाहर आए, फिर दोबारा धमाका होया, मकान पूरा हिल गया। फिर मुझे सारे डर गए। फिर हमने मकान वगैरह खाली किया, बच्चे वगैरह साथ लिए, लेके फिर हम निकल गए ऊपर से हमें 3-4 घंटे लग गए। फिर हम सड़क पे आए। इस तरह कोई डर खौफ पैदा हो गया था। हमारे पड़ोसी हैं वकील साहब, सफ़ीर वान साहब, ये ज़ख्मी हुए, इनकी बच्ची ज़ख्मी हुई है। इनको बेचारे ये गए रात को CMH, बड़े मुश्किल से पहुँचे, ये भी ज़ख्मी थे। আরেক ব্যক্তি জানান, রাত 12টা নাগাদ হামলা হয় আর এতে করে সবার মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। কি বলছেন তিনি, শুনবো। ये तकरीबन 12-12:30 बजे का वाक़या है। तो इधर इन्होंने रॉकेट फायर किए मस्जिद के ऊपर। ये मस्जिद थी पर इस पर उन्होंने फायर किया। तो बस यही लोगों के ऊपर तो खौफ और आस थोड़ा इन्होंने फैला दिया। ये तकरीबन 12-12:30 बजे का वाक़या है। तो इधर इन्होंने रॉकेट फायर किए मस्जिद के ऊपर। ये मस्जिद थी पर इस पर उन्होंने फायर किया। तो बस यही लोगों के ऊपर तो खौफ और आस थोड़ा इन्होंने फैला दिया। মঙ্গলবার রাতের পর বৃহস্পতিবার সাত সকালে কেঁপে উঠল পাকিস্তানের লাহোর শহর। সূত্রের খবর, সকালে লাহোর বিমানবন্দরের কাছে জোরালো বিস্ফোরণ হয়। একাধিক বিস্ফোরণ হয়েছে বলে সূত্রের খবর। আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। ভয়ে তারা এদিক ওদিক ছোটাছুটি করতে থাকেন। সেই ভিডিও আমাদের সামনে এসেছে, দেখুন।
অন্যদিকে বালুচ বিদ্রোহীরা আবারও পাকিস্তানি সেনাবাহিনীর উপর আক্রমণ করেছে। গত 24 ঘন্টার মধ্যে এটি বালুচ বিদ্রোহীদের দ্বারা পাকিস্তানি সেনাবাহিনীর উপর দ্বিতীয় বড় আক্রমণ হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এই হামলায় বালুচ লিবারেশন আর্মি 7 জন পাকিস্তানি সেনাকে শেষ করার দাবি করেছে। মঙ্গলবার রাতে মাত্র 25 মিনিটে জিহাদিদের খেল খতম করে দেয় ভারতীয় সেনা। মধ্যরাতের এয়ার স্ট্রাইকে 9টি সন্ত্রাসীদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। নিশ্চিহ্ন হয়েছে জিহাদিদের ক্যাম্প ট্রেনিং সেন্টার। এভাবেই পেহেলগামের বদলা নিল ভারত। বুধবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সূত্রের খবর, দীর্ঘক্ষণ ধরে চলে এই রুদ্ধদ্বার বৈঠক। তারপরে ক্যাবিনেট মিটিং ডাকেন প্রধানমন্ত্রী। পাকিস্তান এবং পিওকেতে প্রত্যাঘাতের পর এদিনের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এও মনে করা হচ্ছে এই হামলার পর ভারতের পরবর্তী স্ট্র্যাটেজি ঠিক কি হবে সেই বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলেই খবর। আমরা সবাই ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আওয়াজ পাই, আমরা ভাবি কোনো একটা দুর্ঘটনা ঘটেছে। বাইরে বেরিয়ে এসে দেখি আবার হামলা হয়েছে, বাড়ি পুরো হেলে গিয়েছে। এরপরে আমরা ভয়ে বাড়ি খালি করে বেরিয়ে যাই। চোখের সামনে ঘটে যাওয়া হামলার ভয়াবহ অভিজ্ঞতার কথা বলছেন পাক নাগরিকেরা। একেবারে হাড় হিম করা অভিজ্ঞতা। শোনাবো কি বলছেন একজন পাকিস্তানি নাগরিক। सोए थे, आवाज़ आई, क्या हो गया। हमने सोचा क्या पता शायद मस्जिद में कोई हादसा हो गया। आग जी निकली, थोड़े से हम बाहर आए, फिर दोबारा धमाका होया, मकान पूरा हिल गया। मुड़ के सारे डर गए। फिर हमने मकान वगैरह खाली किया, बच्चे वगैरह साथ लिए, लेके फिर हम निकल गए ऊपर से हमें 3-4 घंटे लग गए। फिर हम सड़क पे आए। इस तरह कोई डर खौफ पैदा हो गया था। हमारे पड़ोसी हैं वकील साहब, सफ़ीर मान साहब, ये ज़ख्मी हुए, इनकी बच्ची ज़ख्मी हुई है। इनको बेचारे ये गए रात को सीएम में, बड़े मुश्किल से पहुँचे, ये भी ज़ख्मी थे। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।